খেলাধুলার উন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে ফুটবল উন্নয়নে বাফুফে ও বিকেএসপির সাথে কাজ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্বের ম্যাচ শেষে কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। শুধু দেশের নয়, বিশ্বজুড়ে ৬৫,০০০-এরও বেশি স্কুল আর ২২ লাখেরও বেশি ফুটবলারের অংশগ্রহণে এমন আয়োজন বিরল। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচ জাতীয় স্টেডিয়াম ঢাকায়। এমন টুর্নামেন্ট থেকেই সমৃদ্ধ হয় ফুটবল। তার জ্বলন্ত উদাহরণ জাতীয় নারী ফুটবল দল। এই টুর্নামেন্ট থেকেই উঠে আসা সানজিদা মারিয়া আফিদারা জিতেছেন দুবার সাফের শিরোপা। তাই তো ফুটবলকে বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমাদের পরিকল্পনা এই টুর্নামেন্টটা চালু রাখা এবং আমাদের এই টুর্নামেন্টের সঙ্গে বিকেএসপি একটা সংযোগ ঘটানো। যেন যারা খেলাকেই প্রফেশনাল হিসেবে নিতে চায় তারা যেন তাদের একটা ক্যারিয়ার গড়ে তুলতে পারে। প্রাথমিক বিদ্যালয়ই ক্রীড়াঙ্গনের সূতিকাগার, আর সেই জায়গা মজবুত করতে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫৫,০০০ ক্রীড়া শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের পোস্ট ইতিমধ্যে ক্রিয়েট হয়েছে, প্রত্যেকটা ক্লাস্টারের জন্য একজন করে ৫,০০০-এর উপর পোস্ট ক্রিয়েট হয়েছে। আমরা তারপরে এখন তাদের করবো, আমরা রিক্রুট করবো এখন এই পোস্টে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এমন উদ্যোগ শুধু ফুটবল নয়, বদলে দিতে পারে পুরো ক্রীড়াঙ্গনের চিত্র। সেই সুদিনের আশায় ক্রীড়া মন্ত্রণালয়ও। আমরা হাই স্কুল এবং অন্যান্য পর্যায়েও আমরা বলছি যে স্পোর্টস ক্ষেত্রটাকে সম্প্রসারিত করার জন্য এবং ইনস্ট্রাক্টর নিয়োগ করার জন্য জাতীয় পর্যায়েও আমরা ভালো ফলাফল নিয়ে আসতে পারবো, ইন্টারন্যাশনালিও আমরা ফলাফল আনতে পারবো। আসরে বালক বিভাগে কক্সবাজারের কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে শিরোপা জিতেছে পাবনার জোরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এমন জয়ে বড় ফুটবলার হবার স্বপ্ন বুনছে খুদে ফুটবলাররা। স্বপ্ন হলো ভবিষ্যতে আমি জাতীয় টিমে খেলবো। আমরা যদি বড় হয় ইনশাআল্লাহ একজন ফুটবলার হব। দোয়া করবেন যেন আমরা ভালো খেলি, ভালো কোনো পর্যায়ে যেতে পারি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।